আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমাদের যাওয়ার মতো আর জায়গা নাই। আমরা খুবই অসহায় হয়ে পড়ছি। আমাদের গ্রামের মানুষরা কোথাও যাওয়ার মতো আমাদের জায়গা নাই। আমার বাড়ি 2বার ভাঙছে, অন্যর বাড়িতে কিছুদিন থাকি, ওইবার থেকে আর এক বাড়িতে চলে যাই, সেখানে লাত্তি কুত্তা খায়া আমার অন্য বাড়িতে। এইভাবে আমাদের জীবন চলে না। আমরা সরকারের কাছে দাবি জানাই, আমাদের নদী বাড়ির জন্য সুষ্ঠু কাজ হয়, সেনাবাহিনীর দ্বারা কাজ করে দেওয়া হয়। আমাদের যারা গ্রামবাসী ভাঙে গেছে তাদের জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়, প্রয়োজনে তাদেরকে যেন গুস্তগ্রাম তৈরি করে দেওয়া হয়। আমি এই দাবি জানাই। দাঁড়াইছি যে আমাদের দেশ গ্রাম ভেঙে যেতেছে। সরকারের কাছে আমাদের দাবি যে আমাদের বাড়িঘর জানি থাকে এই ব্যবস্থা করে দেওয়ার আমাদের আবেদন। এটা আমাদের ছেলেবেলে আমরা বুঝে থাকতেছি, ঘর বাড়ি রেখে সব এসে যেতেছি, বেড়ি ব্যবসা দেওয়ার জন্য আমরা এটা আবেদন করতেছি সরকারের কাছে। বাড়িঘর ভাঙিয়ে চুরে চলে গেছে। আজ 3 বছরে আশায় আমরা আসছিলাম এটা আমরা থাকতে পারবো হাটপাতের গ্রামে। মাননীয় প্রধানমন্ত্রী কাজ দিয়েছিল, আমাদের এমপি সাহেব আনিউন্নর ভোট আমাদের কোনো কাজই করলো না। আজকে আমাদেরকে পথের ফকির হয়ে আমাদের সন্ধ্যে কোথায় যাবো? কত মানুষের জায়গা আছে, কত জায়গা নাই, তাতে 20% মানুষের জায়গা নাই কে, ব্যাগ মানুষ অনালে ভাসতেছে। আজকে এই 3 বছরের প্রজেক্ট, এত টাকা প্রজেক্ট, ফোনে মাটি কাটলো, ওইটা যে বস্তা দিল নি, তাও আজকে আমাদের এই গ্রামটা ভাঙলি না। থেকে আমি আজকে ব্যক্তিগত তহবিল থেকে 2 লাখ টাকা ঘোষণা দিয়ে যাচ্ছি। এই 2টা মিলিয়ে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছু কিছু করে যাতে তাদের একটু পুনর্বাসন করা যায়। আর যাদের একেবারে বাড়িঘর শেষ হয়ে গেছে, একেবারে জমি জমা শেষ হয়ে গেছে, পরবর্তীতে আমরা এখানে খাস জমির ব্যবস্থা করে যাতে আশ্রয়ণ প্রকল্পের আওতায় তাদের কিছু জায়গা করে দেওয়া যায়, সে ব্যাপারেও কিন্তু আজকে আমি ইউনোর সাথে কথা বলেছি, ডিসির সাথে কথা বলেছি। চলেন জায়গা দিব কিছু।